তারাই ছিল পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জাতি, যারা পাথর কেটে বসবাসের জন্য ঘর নির্মাণ করত। আল্লাহ তাআলা বলেন, আমি ওদেরকে ধ্বংস করার জন্য বিকট শব্দে প্রবাহিত ঠান্ডা বাতাস, ঝড় বৃষ্টি, ঝঞ্ঝা বায়ু দিয়েছিলাম, যাতে তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা আরসালনা আলাইহিম আর-রিহাল আকিম, যখন আমি তাদের উপরে ভিন্ন ধরনের ক্ষমতাধর শক্তিশালী বিকট শব্দে প্রবাহিত প্রচন্ড ঠান্ডা এই বাতাস তাদের উপরে প্রবাহিত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, নাকাতাল্লাহে ফাকালা লাহুম রাসূলুল্লাহে নাকাতাল্লাহে, তাদের নবী সলেহ আলাইহিস সালাম তাদের বললেন যে এইটা আল্লাহর উট, তোমাদের পক্ষ থেকে নিদর্শন স্বরূপ আল্লাহ পাঠিয়েছেন, তোমরা তাকে ছেড়ে রাখো, তার ইচ্ছে মতো পানি পান করতে দাও। ফাকাযাবুহু ফাকারুহা, তারা সলেহ আলাইহিস সালামের কথাকে অস্বীকার করল। তাদের একজন সবচেয়ে বদ ব্যক্তি ক্ষিপ্ত হয়ে উটের পা কেটে দিল। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়া, তখন আল্লাহ তাআলা তাদের উপরে ফেরেশতার নিয়ন্ত্রণ ছাড়াই নিজ ক্ষমতার ভিত্তিতে তাদের অপরাধের কারণে খুব প্রচন্ড শব্দের, প্রচন্ড গতিতে, সীমাহীন গতিতে ফেরেশতার নিয়ন্ত্রণ ছাড়াই তাদের উপরে ঝড় বৃষ্টি দিলেন। তখন অবস্থা ছিল অন্ধকার, যে অন্ধকারে চোখের সামনে আঙ্গুল রাখলে দেখা যাবে না। আল্লাহ তাদেরকে এইভাবে একাকার করে দিলেন। বাহা আদ সামুদকে ধ্বংস করে দিয়ে আল্লাহ চিন্তিত নন যে তারা মনে হয় পাল্টা বিচার করতে পারে। এরকম চিন্তা আল্লাহ করেন না, এমন ভয় আল্লাহ করেন না। তার নাম আজিজ, পরাক্রমশালী। তার নাম কাবি, শক্তিশালী। তার নাম কাদের, সর্বশক্তিমান। তার এগুলো গুণবাচক নাম। তার নাম হচ্ছে আজিজ, পরাক্রমশালী, যাকে কেউ পারে না। তার নাম কবি, মহাশক্তিশালী। তার নাম কাদের, সব কিছুর উপরে তিনি ক্ষমতাশীল, তাই তিনি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অমাদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, তবে আদ সম্প্রদায় ওদেরকে প্রচন্ড শব্দে, ঝঞ্ঝাবায়ু দিয়ে, ঝড় বৃষ্টি দিয়ে তাদের ধ্বংস করা হয়েছে, যা ছিল সীমালঙ্ঘনকারী। তার মানে এই বাতাস ফেরেশতার নিয়ন্ত্রণে ছিল না, তা ছিল আল্লাহর আদেশে। মহান আল্লাহ বলেন, সাখারা আলাইহিম সাবা লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমা, ধারাবাহিকভাবে 7 দিন 8 রাত, সামানিয়া আইয়াম 8 দিন 7 রাত ধারাবাহিকভাবে একই রকম হয়ে প্রবাহিত হয়েছিল। ফাতারাল কওমা ফিহা সারা, আপনি যদি সেখানে থাকতেন তাহলে দেখতেন কানহুম আজাজু নাখলিন খাবিয়া, খেজুর গাছের উল্টে যাওয়া কাণ্ডের মতো সবাই পড়ে আছে, কেউ নেই। আপনি কি সেখানে কাউকে বাকি দেখতে পান? একেবারে জাতিকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে। খেজুর গাছ, কলার বাগান যখন শেষ করে ফেলে মানুষ, পেঁপের বাগান যখন মানুষ শেষ করে ফেলে, তখন যেভাবে সব উঠিয়ে ফেলা হয়, এইটার মতো হয়ে মানুষগুলি পড়ে আছে। এমন জোরে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি দেওয়া হয়েছে যেটা মানুষের নাগালের বাইরে ছিল, যেটা ফেরেশতাগণের নাগালের বাইরে ছিল। আল্লাহ তাআলা বলেন, 2-1 মিনিট হলেই যথেষ্ট। আবার সেটাই ছিল 8 দিন 7 রাত। এই কথা আল্লাহ তাআলা বলেন। তাদের বাস্তব অবস্থা নকল করে বলেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাআহু, যখন তারা এই বিকট শব্দের বৃষ্টি দেখলো, আর এদান
মুস্তাকবেলা তাদের দিকে এই ঝড় বৃষ্টি আসছে। মুস্তাকবেলা আউদিয়াতিহিম তাদের এলাকায়, তাদের উপত্যকায়, তাদের বাড়ি ঘরের দিকে আসছে। আলু তারা বলল হাদা আদরুল মুমতিরুনা, এ তো বৃষ্টি, এ তো ভালো, এ তো বৃষ্টি, এ তো ভালো। তারা এ কথাই বলেছিল, এ তো বৃষ্টি, এ তো ভালো। তাদের জানা ছিল না আল্লাহ তাআলা বলেন বাল হুয়া মাস্তাজালতুম বিহি, আসলে সেটা বৃষ্টি ছিল না, ওটা ছিল ওইটা যেটা তারা চাচ্ছিল। বলছিল চলে একটু দেখাও না, আমরা না মানলে তোমার আল্লাহর পক্ষ থেকে নাকি গজব আসবে, ধ্বংস হয়ে যাব, একটু দেখাও না, চলে তোমাকে আমরা মানি না, তোমাকে আমরা একেবারে খেলতামাশা পুতুলের মতো মনে করি, তোমাকে আমরা মোটেও দাম দিই না, তুমি একটু দেখাও না তোমার আল্লাহ নাকি কেমন শাস্তি দিতে পারে, তোমার নাকি আল্লাহ আছে। তো যখন বৃষ্টি আসলো তারা তখন বলল এই তো বৃষ্টি, এটা তো আমাদের উপরে বৃষ্টি হবে, ফাতম তেরো না, আমাদের বৃষ্টি হবে তো ভালো কথা, বৃষ্টি তো রহমত। বাল হুয়া মাস্তাজালতুম বিহি, ওটা বৃষ্টি ছিল না, বরং সেটা ছিল যেটা তারা চেয়েছিল। আল্লাহ বলছে না না, সেটা বৃষ্টি ছিল না, বরং সেইটা ছিল যেটা তারা চেয়েছিল। রিহুম, সেটা ছিল বাতাস। ফিহা আযাবুন আলীম, তাতে ছিল কষ্টদায়ক শাস্তি, বাতাস ছিল কষ্টদায়ক শাস্তি। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, সেই বাতাস যার উপর দিয়ে গেছে বাড়ি ঘর গাছপালা মানুষজন সবকে ধূলিসাৎ করে চলে গেছে তার প্রতিপালকের আদেশে, ফেরেশতার কথাই নয়। আদকে ধ্বংস করার বাতাস ফেরেশতার নিয়ন্ত্রণে ছিল না। আল্লাহ তাআলা বলেন তুদাম্মিরু কুল্লা শাইইন, সবকে ধ্বংস করে ধূলিসাৎ করে মাটিতে মিশিয়ে চলে গেছে। বিআমরি রাব্বিহা, তা ছিল তাদের প্রতিপালকের আদেশে, তা ছিল তাদের প্রতিপালকের আদেশে। বাতাস ছিল প্রতিপালকের আদেশে, বাতাস ফেরেশতার নিয়ন্ত্রণে ছিল না। এই কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, ঝড় বৃষ্টি ঝঞ্ঝা বায়ু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নসিরতু বিস-সাবা, পূর্ব দিকের বাতাস দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে মানুষের শরীর, পশু প্রাণীর শরীর তাজা থাকে, ঘাস পাতা শাকসবজি তরু তাজা হয়। পূর্ব দিকের বাতাস দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। ওয়া উহলিকাত আদু মিদ-দাবুরে, তবে আদ সম্প্রদায়কে পশ্চিমের বাতাস দিয়ে ধ্বংস করা হয়েছে। পশ্চিম দিকে বাতাস উঠলেই মনে করতে হবে কোনো বিপদ হতে পারে, এটা স্বাভাবিক, আপনাকে মনে করে নিতে হবে। পশ্চিম দিকের বাতাস দিয়ে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে। হাদিস বুখারী মুসলিম, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহিকান হাত্তা আরা মিনহু লাহওয়াতিহি, আমি আল্লাহ রাসূলকে কখনো অট্টহাসি হাসতে দেখিনি, যাতে ভিতরের আলা জিভা দেখে নিব, ভিতরের জিভার একটু উঁচু অংশটা দেখে নিব, এমন ভাবে অট্টহাসি হাসতে আমি কখনো দেখিনি। ইন্নামা ইয়াতাবাসসামু, তবে তিনি মুচকি হাসতেন। ইন্নামা ইয়াতাবাসসামু, তবে তিনি মুচকি হাসতেন, হা 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 করে হাসবেন না, এইগুলো সব গাধার কাজ। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো আল্লাহর নবীকে অট্টহাসি হাসতে দেখিনি, যাতে আমি তার ভিতরের আলা জিভা দেখে নেব, তবে তিনি মুচকি হাসি হাসতেন। কানায়দা রা আ গাইয়ামান গাইমান গাইমান রিহান, তবে যখন তিনি বাতাস উঠা দেখতেন, তবে যখন তিনি দেখতেন মেঘ উঠেছে,
তবে যখন তিনি দেখতেন বাতাস উঠেছে তখন গাইয়ারা ওয়াজহুহু ওরে ফাবে ওয়াজহি, মুখখান দেখে বোঝা যেত মনে হতো যেন তিনি বিপদগ্রস্ত হয়েছেন, মনে হতো যেন তিনি বিপদে পড়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দেখতেন রিহান শাদীদা, খুব জোরে বাতাস, খুব জোরে বাতাস দেখলেই ওরেফা আলা ওয়াজহিহি, মুখখান দেখেই বোঝা যেত মুখখান বিবর্ণ হয়েছে, মুখখান চিন্তিত হয়েছে। স্পষ্ট হবে পরে, মুখখান চিন্তিত হয়েছে, মুখখান বিবর্ণ হয়েছে। পরে অনুবাদে আসছে, এখানে বলে রাখি, ভাবতেন এই বাতাস কি সেই বাতাস, এটি কি সেই বাতাস যা দিয়ে আদ সম্পর্কে ধ্বংস করা হয়েছে? তা তো আমি বলতে পারছি না। তার মানে তিনি গায়েবের খবর জানেন না। বাতাস উঠা দেখেই চিন্তিত হয়েছেন, মুখখান বিবর্ণ হয়েছে। এই বাতাস কি সেই বাতাস যা দিয়ে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আসাফাতির রিহ, যখনই বাতাস একটু জোরে প্রবাহিত হতো, একটু জোরে প্রবাহিত হলেই তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা, হে আল্লাহ আমি বাতাসের কল্যাণ চাচ্ছি। খায়রা মা ফিহা, যে কল্যাণ এই বাতাসের ভিতরে দেওয়া হয়েছে সেই কল্যাণ চাচ্ছি। খায়রা মা উরসিলাত বিহি, যে কল্যাণ দিয়ে একে পাঠানো হয়েছে, একে তো কোনো কিছু দিয়ে পাঠানো হয়েছে, যে কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে সে কল্যাণ আমি তোমার কাছে চাচ্ছি। ওয়াউযু বিকা মিন শাররিহা, এই বাতাসের ক্ষতি থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। ওয়া শাররি মা উরসিলাত বিহি, যে অনিষ্ট দিয়ে বাতাসকে পাঠানো হয়েছে তার থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। ওয়া শাররি মা ফিহা, এই বাতাসের সাথে যে অকল্যাণ ক্ষতি রয়েছে সেখান থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। এই দোয়া আল্লাহর নবী পড়তেন। ফালাম্মা তাখায়ালাতিস সামাও, যখন আকাশে মেঘ দেখা দিত, বাতাস দেখা দিত, গায়্যারা লাউনাহু, মুখখান পরিবর্তন হয়ে যেত, চেহারা বিবর্ণ হয়ে যেত, মুখখান পরিবর্তন হয়ে যেত, চেহারা বিবর্ণ হয়ে যেত। অখারাজা অদাখালা, একবার ভিতরে যেতেন একবার বাহিরে আসতেন, একবার ভিতরে যেতেন একবার বাহিরে আসতেন। মানে একবারে বেচैन, মানে একেবারে না জানি কি হয়ে গেছে, তাই একেবারে নিরাশা হয়ে বিপদে পড়ে একবার ভিতরে যান একবার বাহিরে আসেন। ওয়াদ বালা ওয়াদ বারা, একবার সামনের দিকে আসেন একবার পিছনের দিকে সরেন, একবার সামনের দিকে আসেন একবার পিছনের দিকে সরেন। ফাইজা মতেরাত সরিয়ে আনহ, যখন বৃষ্টিটা হয়ে যেত তখন মুখখান হাসি দেখা দিত, আজাক আলহামদুলিল্লাহ। বৃষ্টিটা হলে মুখখানে হাসি দেখা যেত। ফারাফাত যালিকা আয়েশা ফাসালাতহু, এরকম ভিতরে আসা বাহিরে যাওয়া, ভিতরে যাওয়া বাহিরে আসা, সামনের দিকে আসা পিছনের দিকে আসা, এই দৃশ্য দেখে আয়েশা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আপনি এমন করেন কেন? বাতাস উঠলেই দেখি আপনি বাড়ির ভিতরে ঢুকেন, আবার বাহিরে যান, আবার ভিতরে যান, আবার বাহিরে যান, আবার দেখি সামনের দিকে আগান, আবার দেখি পিছনের দিকে সরেন, এমনটা করেন কেন? তখন তিনি বলছেন, লাল্লাহু ইয়া আয়েশা কানা আদিন, হতে পারে এই বাতাস কি সেই বাতাস যেটা আদকে ধ্বংস করা বাতাস। আয়েশা, এই বাতাস কি সেই বাতাস যেটা আদকে ধ্বংস করা বাতাস। আয়েশা, এই বাতাস কি সেই বাতাস যেটা আদকে ধ্বংস করা বাতাস, যার কারণে আমি একবার আগে হটি আগে বাড়ি, একবার পিছে হটি, একবার আগে বাড়ি একবার পিছে হটি, একবার ঘরের ভিতরে যাই একবার বের হয়ে আসি, একবার ঘরের ভিতরে যাই একবার বের হয়ে আসি। এই অবস্থা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নকল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে বাতাস আকাশে দেখলে, জোরে বাতাস দেখলে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মাফাতিহুল গায়বে খামসা, পাঁচটা জিনিস মানুষের জানা নেই, ফেরেশতা জানে না, কোনো মানুষ জানে না, জিন জানে না, পৃথিবীর কোনো কিছু জানে না। পাঁচটা জিনিস। ইন্নাল্লাহু ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা জিবরাইল জানে না। কিয়ামত কবে এটা কোনো ফেরেশতা জানে না। জিবরাইল আলাইহিস সালামকে আমাদের নবী জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন আমাদের নবীকে, মাতা তাকামুস সাআ, কিয়ামত কবে হবে? তখন আমাদের নবী বলেছিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানেন না। প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানেন না। আপনি যেমন জানেন না, আমি তেমন জানি না। তো আল্লাহ রাসূল তো এভাবেই বলতে পারতেন যে আপনি যেমন জানেন না, আমি তেমন জানি না। তো এভাবে কেন বললেন প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানেন না? তার মানে একবার জিবরাইল আলাইহিস সালাম আর মালাকুল মউতকে, একবার ঈসা আলাইহিস সালাম মালাকুল মউতকে জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন কিয়ামত কবে হবে। তো জিবরাইল বলেছিলেন প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানেন না। আপনি যেমন জানেন না, আমি তেমন জানি না। ঈসা যেমন জানে না, জিবরাইল তেমন জানে না। ঈসা যেমন জানেন না, জিবরাইল তেমন জানেন না। এখন বলছেন আল্লাহর নবী, আপনি যেমন জানেন না, আমি তেমন জানি না। দুইজনই পৃথিবীতে সবচেয়ে সম্মানী। ইনি মানুষ হিসাবে সবচেয়ে সম্মানী, আর উনি ফেরেশতা কুলে সবচেয়ে সম্মানী। আর একটা কথা মাথায় ঘুরছে, কোনোদিন বলেছি, আপনাকে একটু বলে রাখি, নিয়ম মেনে চলার খুব দাম আছে। জিবরাইল আলাইহিস সালাম যখন আমাদের নবীকে নিয়ে প্রথম আকাশে গেলেন, তো জিবরাইল বলছেন দরজা খুলেন। তো দরজায় যে আসে সে পাহারাদার, আর যিনি বলছেন তিনি পাহারাদারের চেয়ে কয়েক কোটি গুণ বেশি দামি। যিনি বলছেন তিনি জিবরাইল, আর যিনি পাহারা দিচ্ছেন তিনি একজন ফেরেশতা, সাধারণ ফেরেশতা। উনি হলেন পাহারাদার আর ইনি হলেন জিবরাইল। তো পাহারাদার বলছেন আপনি কে? বলেন জিবরাইল। আপনার সাথে কে? মুহাম্মদ। আপনাকে পাঠানো হয়েছিল? জি। দেখছেন, একজন পাহারাদার যাকে তাকে গেট খুলে দিতে পারে না। সে মালিকের যতই কাছের মানুষ হোক, সে পৃথিবীর যে হোক না কেন, প্রধানমন্ত্রী হলেও পাহারাদার তার চেয়ে দামি পাহারাদারে, ও খুলে দিবে না। দেখছেন না, সবচেয়ে সম্মানী মানুষ ফেরেশতা বলছেন, আর সবচেয়ে সম্মানী মানুষ আছেন কিসের? পাহারাদার। জান্নাতের গেটে লেখা আছে সর্বধনী জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ফেরেশতাকে ভিতর দিকে দাঁড় করে রেখে দেওয়া হয়েছে। কে যদি আওয়াজ করে তাহলে তুমি বলিও যে আপনি কে। উনি যদি বলেন মুহাম্মদ, তাহলে খুলে দিবেন। মুহাম্মদ ছাড়া এই দরজা কারোর জন্য খোলা হবে না। এটা পার্সোনাল মর্যাদা। তো এই কথাটা মাথায় ঘুরছে, তাই বলে দিলাম যে জিবরাইল আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কিয়ামত কবে হবে তা আল্লাহ ছাড়া কেউ জানেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না, জিবরাইলও জানেন না। এরপরে ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কবে হবে কেউ জানে না। বৃষ্টি কবে হবে, কিভাবে মেঘ আকাশে জন্ম নিবে, এইটা মানুষের হাতে নেই, এটা কেউ জানে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহামে, পেটে শুক্রকীট কি বাচ্চা দিবে, ছেলে না মেয়ে, এটা মানুষ ধরতে পারবে না, কোনো দিন না, কিয়ামত পর্যন্ত নয়। এই শুক্রকীট কি সন্তান দিবে, ছেলে দিবে না মেয়ে দিবে, এইটা মানুষ কোনোদিন কিয়ামত পর্যন্ত ধরতে পারবে না, এটা বলতে পারবে না কেউ। 3 হয়ে গেল। 4, অমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদা, আগামীকাল আপনি কি উপার্জন করবেন, কত টাকা উপার্জন করবেন, তা এখন আপনি বলতে পারবেন না। কালকে আপনার অবস্থাটা কি হবে উপার্জনে, তা আপনি এখন বলতে পারবেন না। 5, অমা তাদরি নাফসুন বিআইরজিন তামুত, মানুষ জানে না কোথায় তার মরণ হবে। এই 5টা জিনিস মানুষের হাতে নেই, এটা আল্লাহ তাআলার হাতে আছে। অত্র হাদিসে একটা কথা হলো, সেটা হলো বৃষ্টি। বৃষ্টি কবে হবে, কিভাবে তা তৈরি হবে,
তা মানুষের জানা নাই, তা মানুষ জানতেও পাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসাতিস সানাতু আল্লা তুমতারু, দুর্ভিক্ষ অনাবৃষ্টি এইটা নয় যে বৃষ্টি হচ্ছে না। দুর্ভিক্ষ অনাবৃষ্টি এইটা নয় যে বৃষ্টি হচ্ছে না। দুর্ভিক্ষ অনাবৃষ্টি এইটা নয় যে বৃষ্টি হচ্ছে না। ওয়ালাকিন্না সানাতা, আসলে দুর্ভিক্ষ এইটাই, আসলে অভাব অনাটন এইটাই যে তুমতেরো অতুমতেরো আলা তুমবিতুল আরজ শায়া, বৃষ্টি হলো কিন্তু মাটি কিছু গজালো না, বৃষ্টি হলো কিন্তু শস্য হলো না, শস্য হলো কিন্তু ফল হলো না, বৃষ্টি হলো কিন্তু মাটি কিছু গজালো না, গজালো কিন্তু ফল হলো না। সব কিছু তার হাতে। মূলত যখন আর্থিক সমস্যা চতুর্দিক থেকে সংকটে নেমে আসবে তখন হবে দুর্ভিক্ষ। তার নাম দুর্ভিক্ষ, যেটা আল্লাহ বলেছিলেন, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো, এদের প্রতি দুর্ভিক্ষ চাপিয়ে দাও। ঈসা আলাইহিস সালামের দুর্ভিক্ষের মতো 7 বছর পানি ছিল না, তখন কিভাবে মানুষ বাঁচবে, কি কলা কৌশলে? তাই ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ওইরকম দুর্ভিক্ষ মানুষের উপরে চাপিয়ে দাও। সর্বদিক থেকে যখন খাদ্যের সংকট নেমে আসবে তখনই হবে দুর্ভিক্ষ। তার নাম দুর্ভিক্ষ, বৃষ্টি, বাতাস, ঝঞ্ঝা বায়ু, যা আল্লাহ তাআলা বলেন বুঝে বিবেচনা করে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া মুবারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর-রিহু মিন রাউহিল্লাহি তাআলা, বাতাস হচ্ছে আল্লাহ তাআলার দয়া। দেখুন তো, বাতাস কিন্তু আল্লাহ তাআলার দয়া। তারপরে দেখেন, ওয়া তাতিবির রাহমাতি ওয়া বিল আযাবি, এই বাতাস দয়াও নিয়ে আসে, এই বাতাস গজবও নিয়ে আসে। বাতাস হলো আল্লাহ তাআলার দয়া, এ দয়াও রহমতও নিয়ে আসে, এ বিপদও নিয়ে আসে। ফালা তাসুবুহা, কেউ কখনো বাতাসকে গালি দিও না, কেউ কখনো বাতাসকে গালি দিও না। সালুল্লাহ আল খাইরা, তোমরা আল্লাহর কাছে কল্যাণ চাও। সালুল্লাহ মিন খাইরিন ওয়া মিন খাইরিহা, তোমরা বাতাসের কল্যাণ চাও। ওয়া উযু বিহি মিন শাররিহা, আর বাতাস উঠলেই তার খারাপটা থেকে আল্লাহর কাছে বাঁচতে চাও। তাতে ভালো আছে, তাতে মন্দ আছে, দেখলে এই দোয়া পড়বে, তবে আজান দিবে না। খুব ঝড় বৃষ্টির কারণে আজান দেওয়া বিদআত। ঝড় বৃষ্টির কারণে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলা যায়, ওটা হলো বিপদ। তবে ঝড় বৃষ্টির জন্য এই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই দোয়া পড়তে হবে, হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাতাস কল্যাণ নিয়ে আসে, অকল্যাণ নিয়ে আসে। বাতাসকে গালি দিও না, বাতাস দেখলে তার কল্যাণ চাও, তার অকল্যাণ থেকে বাঁচো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান লানার রিহা, একজন লোক বাতাসকে অভিশাপ করলো, আল্লাহ বাতাসের প্রতি অভিশাপ হোক, বা বাতাস ধ্বংস হোক, হারিয়ে যাক, বাতাস যেন না থাকে। ইন্দার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনাটা ছিল আল্লাহর নবীর কাছে নিকটেই। আল্লাহ রাসূল বললেন, লা তাসুব্বির রিহা, না না না, লা তাসুব্বুর রিহা, তোমরা বাতাসকে গালি দিও না। ফাইনা মামুরাতুন মিন আমরিল্লাহ, ও আল্লাহর আদেশে চলে, তুমি যেমন চলো ও তেমন চলে, ওকে আদেশ করা হয়েছে, ও আল্লাহর আদেশে চলে, ও আল্লাহর আদেশে চলে। ফাইনা মামুরাতুন, এ আদেশ প্রাপ্ত, এ চলতে একে বলা হয়েছে, সেই জন্য চলে। তো তাকে গালি দিবা কেন? তাকে গালি দিও না। শুনে রাখো, একটা কথা শুনে রাখো, ইন্না রাজুলান লানা শাইআন লাইসা লাহু বিআহলিহি, কেউ যদি কাউকে গালি দেয় আর সে যদি তার উপযুক্ত না হয়, সে যদি সে গালির হকদার না হয়,
একটা লোক একজনের প্রতি অভিশাপ করলো, একটা লোক একজনকে গালি দিল, একটা লোক একজনকে বললো যে এরা ইহুদিদের দালাল, এটা বলে ফেললো। মানে এইভাবে স্বাদ লাগে, তাকে ভালো লাগে যে ওকে ঠকিয়ে দিয়েছি, এভাবে বলে দিল। আল্লাহ রাসূল বলছেন যাকে বলল সে যদি এটা না হয় তাহলে রাজা তালাহিল্লানাত, যে বলেছে তার উপর এটা ফিরে আসবে। যার কারণে আমি আমার পক্ষ থেকে আপনি বললেন যে এরা ইহুদিদের দালাল, আমাকে পাল্টা বলতে হবে আপনি দালাল, এটা আমার প্রয়োজন নাই, এতদূর আমাকে বলা লাগবে না। আপনি আপনার অজান্তে কখনো ইহুদি হয়ে গেছেন, আপনি আপনার অজান্তে কখন আপনি খ্রিস্টান হয়ে গেছেন, এই নেটে আমি শুনি, আমি তো দেখি না, দেখা প্রয়োজন মনে করি না। বহু মানুষ একজন আর একজনের পিছনে লেগে আছে, এটা নাকি তার হাইকোর্ট, এখান দিয়ে নাকি বিচার বের করে নিয়ে আসে। একটা মানুষের বিরুদ্ধে আপনি বললেন এইভাবে, আসলে আপনি কি মানুষ? আমি ওই কথাটা এমনি বলিনি যে আপনাকে তো আমি মানুষই মনে করি না, যদি চা আপনাকে আমি বলিনি যে সে কে, আমি ওটা পছন্দই করি না। আমি আপনার পিছনে লাগবো কেন, এত তো আমার প্রয়োজন নাই। তুমি পারলে কোরআন হাদিসের কথা জাতির সামনে বলো। একই সময়ে দুইজন সাহাবীর দুই রকম কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে উপরে কাঁদলে কবরে শাস্তি হবে, আমি আমার বাপের জন্য কাঁদছি সেই জন্য কবরে শাস্তি হবে না, এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আর আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে আমি আমার বাপের জন্য কাঁদছি, এই জন্য আমার বাপকে কবরে শাস্তি হবে। একই সময়ে দুইজন আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো আব্দুল্লাহ ইবনে উমর তো এইভাবে বলছে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাহিমাল্লাহু আলাইহি, আল্লাহ তার প্রতি দয়া করুক, তবে কথা এটা নয়, লা তাজিরু ওয়াজরাতান বিজরা উখরা, একজনের বোঝা আরেকজন বহন করবে না। ওপরে কে কাঁদলো তার জন্য কবরে শাস্তি হবে এই কথা নয়। যে কবরে চলে গেছে সে যদি বলে বেটা আমার জন্য চিল্লিয়ে কাঁদিও, বেটা একটু ভালোবাসা প্রকাশ করিও জাতির সামনে, তোমার মা যেন একবারে গাল থাপড়িয়ে মুখ থাপড়িয়ে বুক ছিঁড়ে ওরে আমার উমুক তুমুক করে কাঁদে, তাহলে তো এটা জাহেলি কাঁদা হলো, তাহলে তো গ্রামবাসী বুঝতে পারবে অনেক ভালোবাসা ছিল। তাই এভাবে কাঁদছে, এর নাম জাহেলি কাঁদা। তো বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি কাউকে গালি দেয়, ইহুদি বলে, খারাপ কথা বলে, আর সে যদি এটা না হয় তাহলে এই কথা তার উপরে বর্তে গেছে, হাদিস তো সহিহ। আপনার কাছে কি বিচার? মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, পৃথিবীর যেখানে যেই প্রান্ত থেকে আমাদের সাথে অনলাইনে অংশগ্রহণ করেছেন জুমার খুতবায় এবং পরবর্তীতে অনলাইন আল ইতিসাম টিভির মাধ্যমে এই বক্তব্য অবগত হবেন, সবাইকে জোরালো অনুরোধ করে, বিনীত অনুরোধ করে বলছি, জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে মুখ খুলবেন না। বদনাম করে নিজের সফলতা অর্জন করার চেষ্টা করিয়েন না। যে বদনাম করেছে তাকে পিছনের দিকে রাখেন, আর আপনি সামনের দিকে আগান। আপনি কি করতে চান, যেটা করতে চান সেটা আপনি করতে থাকেন। যদি মানুষ বদনাম করে বিরোধিতা করে ঠেকিয়ে দিতে পারতো তাহলে জামিয়া সালাফিয়া কাঁঠাল গাছের নিচেই থাকতো। মানুষ বিরোধিতা করে, বদনাম করে, নিন্দা করে যদি কাউকে ঠেকাতে পারতো তাহলে জামিয়া সালাফি সেখানেই থাকতো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনো কাজ পরিকল্পনা করে করতে পারি না, কোনো পরিকল্পনা নেই, যেটা চলছে সেটা অটোমেটিক হচ্ছে এমনিতেই। আমি খালি সাথে আছি। তাই আপনাকে বলি যে জামিয়া সালাফিকে কখনো দ্বিধাদ্বন্দ্বের চোখে দেখবেন না, আর 10টা টাকা দিতে কোনো সময় মনটা খাটো করবেন না। আপনাকে আমি খুব ভালোভাবে বলছি যে ইংরেজি মাসের প্রথম জুমায় মালিটোলায় আমি আসি, আর ইংরেজি মাসের শেষ জুমায় শুরুটোলায় আমি থাকি। যেখানেই থাকেন ভাই বোন, আত্মীয় স্বজন, ভাবি, খালা, ফুফু, সবকে নিয়ে আসার চেষ্টা করবেন। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। যেমন গুরুত্বপূর্ণ বক্তব্যের এ অংশে এসে আপনাকে বলছি, ভুলেও কোনোদিন কারোর পিছনে পড়বেন না, বদনাম করে কাউকে খাটো করার চেষ্টা করবেন না, ওটা হবে না। দেখবেন পরের দিন যে আরো আগে চলে গেছে, তো কি করলেন? কারণ সবাই মিলে আর চেষ্টা করে তাকে পিছনে যাও, নিতে পারবেন না। আপনি সব সময় এইভাবে যাবেন, পিছনে আপনার কে কি বলছে সেটা আপনি দেখতে যাবেন না।
আপনি পিছনে দেখতে গেলেই মানুষের বদনাম করবেন, আপনিও কিছু করবেন, আপনিও ভাববেন কি করা যায়। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের বিরুদ্ধে কোনোদিন মুখ খুলবেন না। মুখ খুললেই সেটা যদিও না হয়, তাহলে আপনি সেটা পাল্টা, এই কথা আপনার খুব ভালোভাবে মনে রাখতে হবে।